আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগিং শুরু করে দিলাম। এই যে সকালবেলা আলু ভাজি করছি। পেঁয়াজ মরিচ ভাজার পরে ওখানে কুচনো আলুগুলো দিয়ে দিয়েছি, তারপরে লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, তারপর ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর রুটি বানাবো, এই জন্য এই পাশে পানি দিয়ে দিলাম রুটির আটা সিদ্ধ করতে, তারপরে লবণ দিয়ে দিলাম। এই যে পানিটা বলক উঠে গেছে, এখন আটাটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আটা সিদ্ধ করা হয়ে গেছে, তারপর ভাজিটাকে একটু নাড়া দিয়ে নিচ্ছি। আর ওই পাশে দিয়ে আমি আটা মেখে নিয়েছি, তারপর এখন রুটি বানাবো। আটার ডোটা কিন্তু অনেক সফট হয়েছে। তারপরে এই যে রুটি বানিয়ে নিচ্ছি। এই তো আমার রুটি বানানো হয়ে গেছে। তারপর এক একে সবগুলো রুটি বানানো হয়ে গেছে, তারপরে ভেজে নিচ্ছি। এই তো এখন সময় দুপুরবেলা রান্না করতে চলে এসেছি। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আর এই যে এপাশে ভাত বসিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজ কাঁচামরিচটা একদম ব্রাউন কালার করে ভাজতে হবে। তারপরে এখানে মশলা বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন জিরা বাটা, তারপর লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, তারপর ভালো করে মিক্সড করে নিতে হবে সবগুলো মশলা। তারপর ধনিয়া গুঁড়া দিয়েছি। এখন এখানে কিছু পানি দিয়ে দেব। এখন মশলাটা কষানোর জন্য যেটুকু পানির প্রয়োজন হয় সেটুকু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু কাঁচামরিচ দিয়েছিলাম, এর কারণে গুঁড়ামরিচটা একটু কম দিয়েছি। তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে। আর তেজপাতা দিলাম। আমার কাছে মাংসে তেজপাতা দিলে ঘ্রাণটা অনেক ভালো লাগে, আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তারপরে এখানে দারচিনি দিয়ে দিয়েছি, তারপরে এলাচ দিলাম, একে একে 2-3টা এলাচ দিয়ে দিয়েছি। তারপর একটু ভালো করে নেড়ে নেব। তারপরে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন এটাকে কষাতে দিতে হবে কিছু সময়। এটা কষিয়ে নেওয়ার পরে আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেব। তো এটা কষানো হতে থাক, ঢেকে দিলাম। এটা কষানো হচ্ছে এদিকে, আর এদিকে আমি আজকে 3 প্রকার ডাল রান্না করব। ডাবলির ডাল, মুসুরি ডাল আর মুগ ডাল। তো ডালগুলো ধুয়ে নিচ্ছি। আমার ডালগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এই যে ডাল রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর এদিকে গরুর মাংসটা কষানো হয়ে গেছে। তারপর এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে দেওয়া হয়ে গেলে কড়াইতে যেটুকু ঝোল ছিল, ওই মশলা লেগেছিল, ওর মধ্যে আমি কিছু পরিমাণ পানি গরম করে নিচ্ছি। আর এদিকে আলু দিয়ে দিয়েছি। এখন গরম পানিটা একদম এর মধ্যে দিয়ে একসাথে দিয়ে দেব, একসাথে হয়ে যাবে সিদ্ধ। এই যে গরম পানিটা হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি। একটু ভালো করে নেড়ে মিক্সড করে নিতে হবে। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে প্রেসার কুকারটা আটকে দেব। এই যে আটকে দিয়েছি। এখন আমি ডাল রান্না করব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে তেল দিব। তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব। তারপর এটাকে ভাজতে হবে ভালোভাবে। ভালোভাবে ভাজতেছি। তারপর তেজপাতা দিয়ে দিলাম, ডালের স্মেলটা খুব ভালো আসবে। তারপর ডালগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছি। তারপর লবণ দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিব। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি পানি অ্যাড করব। ডালটা একটু আস্তে আস্তে রান্না করব। এই ডালটা এভাবে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এই যে আমার কিন্তু কষানো হয়ে গেছে। তারপরে আমি এখানে অল্প অল্প করে যেটুকু পানি দেবো, আমি পানিটা একবারেই দিয়ে দিচ্ছি।
পানিটা দেওয়া হয়ে গেছে, এখন এটা বলক আসার পালা। তারপরে হচ্ছে এটাকে ঢেকে দিব আর চুলাটা মিডল আঁচে দিয়ে দেব। তো এটা হচ্ছে ভাত বলক এসে গেছে। তারপরে ওইগুলো ওইখানে বসাই দিয়ে এসে আমি হচ্ছে জামাগুলো বানিয়েছি সকালবেলা। এই জামা হচ্ছে আমার কাছ থেকেই নেয়া, তারপর আমার কাছেই বানাইতে দিছে। তো আমি এই যে শেষ করলাম। এই জামাটা কিন্তু খুবই সুন্দর, বাটিকের কালেকশন এগুলো। তারপর হচ্ছে এই আরেকটা ড্রেস, এইটাও আমি কমপ্লিট করেছি। এই সবগুলো সুন্দর সুন্দর ড্রেসগুলো আমার কাছ থেকেই নেয়া। আমি হচ্ছে কিছু টুকিটাকি কাপড় চোপড় এনে বাসায় রেখেই সেল করি, বাসা থেকেই হচ্ছে এসে নিয়ে যায়। তো এই যে জামা, এটা হচ্ছে সালোয়ার আর ওড়না, আর এটার জামা হচ্ছে সেলাই করা হচ্ছে। এই যে জামা, এই জামার কালারটাও কিন্তু খুব সুন্দর, আনকমন একটা কালার। এই কালার সচরাচর কিন্তু দেখা যায় না, তবে যাই বলেন ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর। নিজের বলে বলছি না, আসলে ড্রেসগুলো খুব হয়ে গেছে গোসটা। তারপরে প্রেসার কুকারটা খুলে নিলাম। এই যে তারপর এখানে জিরার গুঁড়ি দিয়ে দেব। জিরার গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। পরে রাইস কুকার থেকে নামিয়ে ভাতটা মার গেলে নিচ্ছি ওই পাশে। আর এই যে ডালটা কিন্তু বলক উঠে গেছে, ভাতটাও মার গেলে দিয়েছি। এই যে আমার ডালটা কিন্তু ঠিক এরকম হয়েছে, একটু আস্তে আস্তে থাকবে। আর এই যে আমার গরুর মাংস রান্নাও কমপ্লিট। তারপরে এই যে ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি, ঘর ঝাড়ু দিয়ে গোসল করেছি। তারপর খাওয়া দাওয়া করে কিছু সময় রেস্ট নিয়েছি। তারপরে বিকেলবেলা একটা পুডিং বানিয়েছিলাম বিকালের নাস্তা হিসেবে। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই।